আজকে তার শেষ কাজ। সারা বাড়ি জুড়ে শুধু নীরবতা, দুঃখ আর আনন্দ দুটি দিন মিলেই শেয়ার করলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তাই আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি গল্পের সাথে। এটা ছিল শনিবারের সকাল, আর শনিবারে কিন্তু আমাদের ওষুধ যেতেই শ্রাদ্ধ ছিল। তো সকাল থেকে সমস্ত কাজবাজ করে বসেই ছিলাম, কারণ শ্রাদ্ধর কিছু নিয়ম আছে, আর সেই নিয়ম না করতে কিন্তু চুলা জ্বালিয়ে কিছু করা যায় না যতক্ষণ না সে নিয়ম হবে আর ব্রাহ্মণ বলবে। তো তারপর 10টা বাজলো, স্নান ধান করে এসেছি। পুরোহিত মশাই বলল এবার রান্না করা যাবে। তো রান্না করা যাবে, ওই বাড়িতে আবার যাওয়ার জন্য তাড়াহুড়া, ফোন করছে বারবার করে। তো আমি কাজগুলি সামলিয়ে তারপর তো যাব। আর মা কিন্তু একদম সকাল চলে গিয়েছিল ওই 6:30টায়। যেহেতু অনেক নিয়ম আছে, সবগুলোর মধ্যে যদি গুরুজনরা না থাকে সবাই কিন্তু সবটুকু বুঝতে পারে না। তো জেঠি শাশুড়ি আর আমার শাশুড়ি মা গিয়েছে, আর আমরা সকালের এই ফাঁকে জলখাবার খাচ্ছি। জলখাবার মানে ওই একটু সেদ্ধ ম্যাগি, আগে চাটা করে দিয়েছি, তারপর কিন্তু ম্যাগিটা বানালাম। তো ওইদিকে নিচে আবার শ্বশুরমশাইকে দিয়ে আসবো, তারপর আমরা 3জন মিলে খেয়ে নেব। তো হাজব্যান্ডও আসবে আজকে দুপুরবেলাটায়, যেহেতু তো কাকার ছেলে মানে ভাই আসতেই হবে। তো যাই হোক, ও তো এখন আসার কথা ছিল না, মানে ডিসেম্বরে আসতো, কিন্তু ছুটি পেয়েছে যেহেতু আসছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ রান্না করতে হবে আমাকেই। তো সমস্ত জোগাড় তো করে দিয়েছে, মানে কাটা বাটা সব কিছু তৈরি করে দিয়েছে। আর ওইদিকে পাশে একটা মাটির উনুন ছিল, ওইটাতে রান্না করছিলাম, আর সাথে গ্যাসের চুলায়। আর এদিকে আমার ছেলে একটু ভিডিও করেছে, এই যে বাবুটা মানে আমার দেওরের ছেলে। তো শেষ কাজটা কিন্তু করে নিল। আর সারাটা দিন বাড়িটার মধ্যে তো মানে কি বলবো, যেটা নিয়ম তো করতেই হবে, খাওয়া দাওয়া তো মানে কিছু বলার ভাষা নেই। এই সময়টা ভীষণই দুঃখের। আর আমি তো একটু ভিডিও করতে পারিনি, আমার ছোট ছেলে একটু একটু যা করেছিল কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। তো রাতটা সবসময় কামনা করি ভাই, তুই যেখানে থাকিস সবসময় ভালো থাকিস। আর এটা হয়েছিল রাত্রিতে। তো রাত্রিতে তো রামায়ণ হয়, সেটা না হলে তো শুদ্ধিকরণ হয় না। তো আজকে যেহেতু শ্রাদ্ধ ছিল, তো শ্রাদ্ধ বাড়িতে মানে 50 থেকে 60 জনের মতো খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে আর রাত্রে। তো সেই রান্নাটা আমি করেছিলাম একাই। আর রাতেও কিছু রান্না করেছিলাম, যেমন ভাজি, মাছের ঝোল, মানে মাছ ছিল, সমস্ত কিছু ঝোলে দেওয়া হয়নি, তারপর একটু আবার রাতেও রান্না করেছি। তো রান্না করছি, সবাইকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে তারপর কিন্তু রাত্রি 11:30টায় বাড়ি এসেছি। তো এটা হয়েছে পরদিন সকালবেলাটায়, মানে রবিবার। তো রবিবার তো আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। মানে মাসি শাশুড়ি বাড়িতে যাব, একটা ভাসুর। তো ওনার নাতনি হয়েছে, নাতনির অনুষ্ঠান ছিল আর কি। তো এখানে যাব। তো সকালে ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ করে নিয়েছি, আর কাপড় চোপড়টা পরে মেলতে এসেছি, কারণ ননসের জামাই ছিল, তো উনিও চলে যাবে। তারপর মানে স্নানটা করে আগে চা, তারপর টিফিনটা দিয়েছি, দিয়ে মানে খেয়ে চলে গেছে। তো জামাইবাবু চলে গেছে, তারপর কিন্তু আমি এখানে ছাদে কাপড় চোপড়টা মেলে নিচ্ছি। তো কালকে শ্রাদ্ধ বাড়িতে রান্না বান্না কী হয়েছিল, কে এসেছিল, সেই সমস্ত কিছু তো বলতেই পারলাম না তোমাদের। তো অনেক কিছুই রান্না হয়েছিল, মানে মাছের ঝোল, ডাল, ভাজা, ঘন্ট, চাটনি, দই, তারপর মিষ্টি, চিড়ে, খই, এসব তো ছিলই।
মানে বুধবারে হয়েছে, খাওয়া দাওয়া হবে, যেটা মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেটা। আর ওইদিকে কিন্তু মানে শ্রাদ্ধর দিন কেউ খেতে চায় না, সেই জন্য। তো শ্রাদ্ধর দিন শুধু আমরা আত্মীয় স্বজন মানে যারা এসেছিল আর কিন্তু বাকি বাড়ির লোকজন কিন্তু আমরা খেয়েছিলাম। তো যাই হোক, সকালবেলাটায় মানে ওই বাড়ি থেকে ননদ, শাশুড়ি মা, জেঠি শাশুড়ি সবাই এসেছে। তো এখন এখানে খাওয়া দাওয়া করবে, তারপর কিন্তু আমি রান্না বান্না করে নিচ্ছি। আর হাজব্যান্ড সকালে গিয়ে ব্যাগ ভর্তি করে মাছ সবজি সমস্ত কিছু নিয়ে আসছে। তো যা যেভাবে বললো সেটাই রান্না করছি। তো পাবদা মাছ করছি ওইদিকে, আর কালকে ডাল রয়েছে, সাথে ডাঁটার শাক করব, আর এখানে মাছের চচ্চড়ি হচ্ছে বেগুন দিয়ে। তো এটা দিয়েই সকাল সকাল খাওয়া হয়ে যাবে। তারপর দুপুরে তো যেহেতু নেমন্তন্ন আছে, মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে সবটাই মানে শেয়ার করলাম আর কি। এই কটা দিন এরকম ব্যস্ততা, তারপর শরীরটা এখন একটু সুস্থ হয়েছে। মানে এত কাজের চাপ ছিল না, তোমাদের ঠিকঠাক মতো মানে কমেন্টও করতে পারছিলাম না, ভিডিও চালিয়ে দেখতেও পারছিলাম না। তো শুধু ভিডিও চালিয়ে চালিয়ে মানে একটা ছোট্ট একটা কমেন্ট করেছি, কি করব বলো, এত ব্যস্ততা, নিজেও ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না। আর এখানে সবাই মিলে আমাদের বিয়ের যে ভিডিওটা ছিল সেটাই দেখছিল। তো এখানে দেখো সবাই আমরাও দেখছিলাম, আর এখানে কি রান্না হয়েছে সেটাই এখন কিন্তু সবাইকে খেতে দেব। খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় বাদে সবাই কিন্তু তৈরি হয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে। তো ওইদিকে কিন্তু হাজব্যান্ড গাড়ি করে দিয়েছে, তো সবাই আমরা যাব, ননদ আছে, ভাগ্নি আছে, তো সবাই মিলে আর কি। তো দিদি যেতে চাইছিল না, তাও জোর করে বলছিলাম চলো কি হবে, একসাথে সবাই মিলেই যাই। তো সাজতে তো ভীষণই পছন্দ করি, ওই যেরকম একটু পারি সেরকম করেই করিনি, কিন্তু মানে সাজার সময়টুকু হয়ে ওঠে না, সেজেই বা কোথায় যাব, কিন্তু যাওয়া তো সেই রকমভাবে আর হয় না। কিন্তু হাজব্যান্ড বাড়ি আসলে কোথায় একটু একটু যাই, তখনই কিন্তু সাজগোজটা হয়। তো একটু কাজলটা পরার পরে নিচে একটু চোখের নিচে আইশ্যাডো পরে নিলে কাজলটা কিন্তু ছড়ায় না। তো হাজব্যান্ড ওইদিকে জামা কাপড় ইস্ত্রি করে নিয়েছে, আর দুজন আর এইভাবেই সবসময় খুনসুটি থাকে, আমাদের চলতেই থাকে বাড়ি আসলে পরে। তো আমি এখানে কিছুটা তৈরি হয়েছি, আরও অনেকটাই বাকি আছে। আর আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই মানে দেরি হয়েছিল, যেহেতু যেতেই আমাদের অনেকটা লেট হয়েছে, আর শীতের বেলা তো মানে 5টার আগেই তো সন্ধ্যা হয়ে যায় এখন। আর আমার বড় ছেলে যায়নি, ও কোথাও যেতে চায় না, ওকে জোর করে কোথাও কখনো নিয়ে যেতে পারি না, মানে কি বলবো। তো যাই হোক, আমরাই কিন্তু গিয়েছিলাম। তো দিদি যেতে চাইছিল না, কারণ বাড়ি থেকে বলছিল ভালো শাড়ি নিয়ে আসেনি। তো বললাম শাড়ি তো আমার কাছেই আছে, আর এটা তো আজকে নতুন নয়, আমরা তো আগেই বিয়ে কোনো অনুষ্ঠান হলে আসলে পরে শাড়ি এক দুজনা শেয়ার করি। আর আমার কিছু জুয়েলারি দিয়েছিলাম, কানের আর গলার মানে যা ছিল, মানে কানের যে দুলগুলা কিছু আছে, মানে সব কিছুই আমার বড় বড়, আর বড় দিদি পরতে চায় না। আর কানেরটা না আমি সবসময় বড় পরতে পছন্দ করি। আর গলার সেই রকম আর বেশি সেট নেই, কারণ গলাটা বেশি ভালো লাগে না পরতে। তো যাই হোক, ওইদিকে হাজব্যান্ড বলছে ফটো তুলতে, তো তুলে নিলাম। তারপর আমরা কিন্তু রওনা হয়ে গেছি, আর হাজব্যান্ড, ছোট ছেলে ওরা সামনে বসেছে। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ঘুরতে গেলে মনটা ভালোই লাগে। আর সারাটা দিন তো কাজ করতে করতে ঘরের মধ্যে একঘেয়েমি জীবনটা সত্যিই কীরকম লাগে।
তো এখানে গিয়ে অনেক আত্মীয় স্বজন মানে সবার সাথে দেখা, কথাবার্তা বলতে বলতে তারপর খাওয়া দাওয়া করলাম। অনেকটা সময় হয়েছে, আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়েছে। আর এখানে তো ডিজে লাগিয়েছিল, মানে চোখে দেখতে পাচ্ছিলাম না এরকম অবস্থা। আর সাউন্ডটা তো মিউট করতে হয়েছে, না হলে তো কপিরাইট আসবেই। তো যাই হোক, তারপর একটু নাচ গান হয়েছিল আমাদের, তো আমরাও করে নিয়েছিলাম। তারপরে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।